আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার যেহেতু শারীরিক এবং মানসিকভাবে একটু মানে অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত। তো এখন এই আ ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে আপনার নিজেকে একটু প্রোডাক্টিভ কাজের ভিতর রাখা যায়। আ তো আজকে আপনাদেরকে এই যে এইটা হচ্ছে প্যাকেটিং। প্যাকেট থেকে আমি বের করেই রেখেছিলাম। তো এইটা হচ্ছে হিগো বস নাম্বার 1। তো এটা আমার আ লাইফে আমার পছন্দের তালিকায় এটা ওয়ান অফ দা বেস্ট পারফিউম। আমার খুব পছন্দ এই পারফিউমটা। তো এই পারফিউমটা সম্পর্কে আপনাদেরকে বলি। প্যাকেটটা খুব বাজেভাবে দেখা যাচ্ছে, আমি ঠিক করি। এই পারফিউমটা আমি ১ম ইউজ করতে দেখি আমার বাবাকে। উনি যেহেতু ডিফেন্সে আছেন, ইউনিফর্মের সাথে আমি দেখতাম যে এই পারফিউমটা ব্যবহার করতেন। তো এই বোতলটা দেখাই, এটা হচ্ছে বোতলটা। এটা তো অনেকেই হয়তোবা চিনেন। হিগো বস, এটা তো ১ম আ হিগো বস নামেই আসে। পরে আ অন্যান্য হিগো বসের পারফিউম গুলো আসার পরে এটাকে নাম্বার 1 বেজিং দেয়া হয়। এবং এটা কিন্তু লঞ্চ হয় 1985 এ যতদূর আমি জানি। এটা একটা এমন পারফিউম, আ খুবই পুরুষালী একটা পারফিউম। আপনার আ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যারা আছেন বা যারা খুব ম্যানলি, তাদের এটা ভালো লাগবেই। এবং এটা কিন্তু ইটস আ টাফ পারফিউম। বাচ্চাদের ভালো না লাগতে পারে, টিনেজারদের ভালো না লাগতে পারে। আবার কেউ যদি খুব এক্সেপশনাল হন বা কারো যদি দেখা গেছে যে একটু ওয়ার্ম টাইপের পারফিউম ভালো লাগে, তাহলে আমার মনে হয় ডেফিনিটলি ইটস আ গুড চয়েস। আর এটার সাথে সিমিলার কিছু পারফিউম আছে, ওগুলা নিয়ে আমি আসলে আ ওইভাবে এখন এনালিসিস করতে পারছি না। তবে যতদূর মনে পড়ে, অ্যা কিছু কম দামের পারফিউমের সাথে ওইটার মিল আছে। যেমন আ আপনি অন মেন শোর সাথে এটার মিল পাবেন। অন মেন শো অরিজিনাল যেটা। তারপরে ডেনিমের একটা ওই যে ইয়ে আছে মনে হয়, ওই যে ডেনিমের আফটার শেভ লোশন আছে একটা, যেটা হচ্ছে অরিজিনাল, ডেনিম অরিজিনাল। ওইটার সাথে মিল পাবেন। তারপরে ওই যে জোভান নামে একটা সেক্স অ্যাপিল নীল কালারের বোতল, ওইটার সাথে আপনি এটার মিল পাবেন। তো এই পারফিউম আসলে সব বয়সের জন্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। মনে করেন যে আ যার যেটা ভালো লাগে। মানুষ বলে না যে সাদা মানেই সুন্দর, কালো মানেই একটা ওই যে হোয়াইট সুপ্রিমেসি আছে। কিন্তু এখনকার দিনে কিন্তু মানুষ এগুলো বুঝে যে ভালো লাগাটা আসলে অন্যরকম একটা বিষয়। একজনের কাছে কালোটা ভালো লাগে না। কিন্তু আপনি দেখবেন যে কোন কান্ট্রিতে অ্যা কালো মেয়েদেরকেই তারা চুজ করে। কারণ তাদের টেস্ট বাড টা ডিফারেন্ট। আমি টেস্ট বাড দিয়ে হয়তোবা খুব ন্যারো ভাবে বলছি। হোয়াট আই মিন টু সে যে আপনার যেটা ভালো না লাগছে, আরেকজনের যে লাগবে না, এমন কিছু নেই। তারপরে অনেকে বলে না, "ও খুব সুন্দর, ও খুব সুন্দরী, ওইটা খুব ভালো, ওই পারফিউমটা ভালো, ওইটা খারাপ।" আসলে আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই বেস্ট। আপনার জন্য সেটাই বেস্ট। ভালো খারাপ বলতে কিছু নাই এবং দুনিয়াতে আ খারাপ বলতেও কিছু নেই। আবার ভালো বলতে সেরার কোনো শেষ নেই। সেরার উপরে সেরা আছে। কিন্তু যার পারসেপশন টা আলাদা। যেমন আমার কাছে এটা একটা অন্যরকম ইমোশন। আমার তো মনে পড়ে আমি ক্লাস 6-7 থেকেই এটা অকেশনালি আমার স্কুলে ইউনিফর্মের সাথেও পড়তাম। দেখা গেছে আমার পরীক্ষা আছে, মিড টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্মিনাল, ফাইনাল পরীক্ষা। পরীক্ষার সময় আমি এটা পড়া আছি। এটা ব্যবহার করে আছি আমার পোশাকে। তারপরে কলেজেও ব্যবহার করতাম। আমার মনে আছে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন থাকলেই আমি এটা ব্যবহার করতাম। ইভেন অনলাইনে আমি ভাইভা দিয়েছি, তখনও আমি এটা ব্যবহার করেছি। তখন তো কেউ দেখছে না বা শুনছে না বা আ স্মেলটা পাচ্ছে না। কিন্তু আমি এটা ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি? ইট মেক্স মি সো কনফিডেন্ট। ইট মেক্স মি ফিল লাইক আ I will do it. I can do it. একটা কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। তো এই পারফিউমটা সম্পর্কে বলি। এটা সম্পর্কে আমি একটু এনালিসিস করেছি। এই পারফিউমটা হচ্ছে একটা ওয়ার্ম টাইপের পারফিউম। স্পাইসি ঘ্রাণের সাথে এটা আসলে শুরু হয়। শুরুটা ওরকম হয়। টপ নোটে রয়েছে লেবু, বার্গমন্ট, তারপরে গ্রিন অ্যাকার্ড, মিডল নোটে রয়েছে হানি, সিডার, তারপরে স্যাজে আছে। আর বেজ নোটে আছে টোব্যাকো, অকমস এবং স্যান্ডেলউড। সব মিলিয়ে এটি একটা ডিপ রিচ কম্পোজিশন, বুঝছেন? তো এটা খুব আরেকটা মানে এটা ভালো লাগার পিছন ঘ্রাণটা তো আমার খুব পছন্দ। আমার মনে হয় টেস্ট করলে আ মানে 60-65% পুরুষদেরই এটা ভালো লাগবে। মজার বিষয় হচ্ছে আপনার আ আমি একটা কোর্সে আমার ভার্সিটিতে মেয়ে সকালবেলা আসতেন। তো উনি খুব লেটে আসতেন এবং আমিও ভার্সিটিতে এরকম একটু লেট কামার ছিলাম। তো পিছনে এসে বসতেন। তো উনাকে দেখতাম যে এটা ব্যবহার করে আসছেন। সকালবেলা অনেক কষ্ট হতো। এটা খুবই আপনার অ্যাপিয়ারেন্স টাকে অন্যরকম করে দেয়। আপনি এটা আসলে আমার মনে হয় এই পারফিউমটা শীতকালের জন্য ভালো। শীতকালে ধরেন কোনো পার্টি বা ইভেন্টে গেছেন।
এটা আপনি মেখে যেতে পারেন। আপনার দেখবেন যে মানে ওই যে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি একটা কথা আছে না? তো সেই অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটিটা এটা শো করে। আপনার অ্যাকসেপ্টেন্সটা দেখবেন যে বেড়ে গিয়েছে। মানে আপনাকে আলাদা একটা আ ওটাকে কি বলা যায়? আপনার প্রেজেন্সটাকে মানুষ অন্যভাবে নিচ্ছে। আপনাকে হয়তোবা মানে কমপ্লিমেন্টও পাবেন আপনি, কমপ্লিমেন্টও পাবেন। আর বাংলাদেশে এইটার দাম ৳৫,০০০ থেকে ৳৮,০০০ র ভিতরে হবে। ৫,০০০ থেকে ৮,০০০। আর আমার এটা আমাকে আমার খালা ইংল্যান্ড থেকে পাঠাইছিলেন। তো যেহেতু ইদানিংকালে আমি সেভাবে আর ইউনিভার্সিটি শেষ, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি। এখন আর ওইভাবে এটা মাখা হয় না। তবে তারপরেও ইম্পোর্টেন্ট কোনো কাজ, কোনো অফিসে গেলে আমি এটা ব্যবহার করি। ইভেন্টেও অনেক সময় ব্যবহার করি। আর আরো কিছু পারফিউম আছে যেগুলা ডে টু ডে লাইফে ব্যবহার করি অথবা কলেজ ডেইজে ব্যবহার করতাম। আ 9-10 এ থাকতে সেগুলো নিয়েও একসময় কথা বলব। তো আপনারা যদি মানে মানে একটা লাস্ট আমি আমার ভার্ডিক্ট দেই। মানে আপনাদের যদি মনে হয় যে আপনি খুব ক্লাসি এবং আ মানে একটা রিচ ফিল ও দেয় এই পারফিউমটা আসলে। এবং পুরুষালি খুব মানে মানে আপনার মানে একটু ম্যানলি লাগবে এটা মাখলে। আরেকটা হচ্ছে এটা আসলে আপনার মানে টেস্ট করার একটা বিষয় আছে। কোথাও যে যদি পান টেস্ট করে দেখবেন। আমার মনে হয় না যে আপনার খারাপ লাগবে আসলে। আর এই পারফিউমটা আ অনেকের কাছে খারাপ লাগতে পারে। তারা এভয়েড করতে পারেন। কারণ খারাপ লাগবে কারণ এটা তো খুব একটা মানে ওয়ার্মিশ পারফিউম। আপনার আ আমার আব্বা মনে আছে বাসার সিঁড়িতে আসলেই আমরা টের পাইতাম যে বাবা এসে পড়ছে। কিভাবে? এই পারফিউমের কারণে। মানে আপনার ৭ ঘন্টা ৮ ঘন্টা থাকে। ১ম ৪ ঘন্টা এমনভাবে প্রজেক্ট করতে থাকে প্রজেকশন আ যে আপনি মানে আশপাশ থেকে কেউ গেলে টের পাবে। কিছু একটা মাখছেন। তারপরে আস্তে, আস্তে হয়তোবা আ জিনিসটা ব্লো করতে থাকে আশপাশে। তো ৭-৮ ঘন্টা থাকে। তো সবার জন্য শুভকামনা রইলো। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন।